আজ শুক্রবার 13ই ভাদ্র 2024 সালের 30শে অগস্ট। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। এটি আপনারা আজ অবশ্যই সূর্যের আলো ডুবে যাওয়ার পর 108 বার জপ করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। দেখুন, প্রেম করে যদি বিবাহ করতে চান বা ক্রিয়েটিভ সেক্টরে যারা আছেন, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি বা অ্যাক্টিং, অভিনয়ের জগতে যারা আছেন, সিরিয়াল বা সিনেমায় আপনারা অ্যাক্টিং করেন বা অভিনয়ের জগতে আছেন, বা কোনো প্রকার ল্যাভিশ লাইফস্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের সাথে যারা যুক্ত আছেন, ব্র্যান্ড বিল্ডিংয়ের সাথে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 3, শুভ রং থাকবে সবুজ। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। ভাই বা বোনেদের তরফ থেকে সুযোগ সুবিধা আপনারা পাবেন। আজ কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে চমৎকার কোনো কিছু আপনার জন্য অপেক্ষা করছে, আপনাকে অভিনন্দন জানানোর জন্য। তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, তবেই কিন্তু বসের সুনজরে পড়তে সক্ষম হবেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে আপনাদের পপুলারিটিও বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। যারা কর্মের কারণে, শিক্ষার কারণে গৃহ থেকে অনেক দূরে আছেন, তারা নিজের সব কাজবাজ শেষ করবার পর সন্ধেবেলার সময় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন। সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করবার চেষ্টা করুন। বয়স্ক আত্মীয় স্বজনরা অযৌক্তিক চাহিদা করতে পারে। আর চেষ্টা করুন নিজের প্রয়োজনীয়তাকে নিয়ে আগে দেখার। আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না তো, এ বিষয়ে আপনাকেই সজাগ থাকতে হবে।